বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সকলে আল্লাহর রহমতে ভালো আছো। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে তোমাদের পাঠ্য বইয়ের 109 পৃষ্ঠা এবং 110 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বই, খাতা এবং কলম নিয়ে প্রস্তুত হও। 109 পৃষ্ঠায় খেয়াল করো, সূরা আলাকের প্রথম 5টি আয়াতের অর্থ দেওয়া আছে। 1, পাঠ করুন আপনার প্রতিপালকের নামে। 2, যিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাক অর্থাৎ এতে থাকা বস্তু থেকে। 3, পাঠ করুন আপনার প্রতিপালক তো মহামন্বিত। 4, যিনি শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে। 5, শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে খেয়াল করো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ফিরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে সব ঘটনা প্রকাশ করলেন এবং বললেন, আমাকে বস্ত্রাবৃত করো, আমি আমার জীবনের আশঙ্কা করছি। তখন খাদিজা নবীজিকে সান্ত্বনা দিয়ে বললেন, না, কখনো না, আল্লাহর কসম, তিনি কখনো আপনার অনিষ্ট করবেন না, কারণ আপনি আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করেন, আত্মপীড়িত ও দুস্থদের সাহায্য করেন, মেহমানদের সেবা যত্ন করেন এবং প্রাকৃতিক দুর্যোগে সাহায্য করেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর কথা দ্বারা প্রমাণিত হয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের আগেও নিষ্ঠা ও আন্তরিকতার সাথে মানবিক মহৎ গুণাবলীর অনুশীলন করতেন, মানবতার সেবায় নিয়োজিত থাকতেন। বর্বর আরবদের মধ্যে থেকেও তিনি নির্মল ও সুন্দর জীবনযাপন করতেন। তিনি ছিলেন সমগ্র মানব জাতির জন্য আদর্শ। তারপর খেয়াল করো, ইমানের দাওয়াত আছে। নবুয়ত লাভের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশে প্রথমে নিকট আত্মীয় স্বজনের কাছে গোপনে ইমানের দাওয়াত দিতে থাকেন। তার দাওয়াতে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন তার সুখ দুঃখের অংশীদার সতীসাধ্যী স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এরপর তাদের পরিবারভুক্ত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত জায়দ রাদিয়াল্লাহু আনহু ইবন হারিসা ইসলাম গ্রহণ করেন। পরিবারের বাইরে এবং বয়স্প্রাপ্ত পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ বন্ধু। এরপর আল্লাহ তাআলার নির্দেশে তিনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করেন। এতে মূর্তি পূজারীরা তার ঘোর বিরোধিতা শুরু করে, তার এবং তার সাহাবীদের উপর অকথ্য নির্যাতন চালাতে থাকে। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানা রকম প্রলোভনও দেখাতে থাকে। কিন্তু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার এক হাতে সূর্য আর এক হাতে চাঁদ এনে দিলেও আমি এ সত্য প্রচারে পিছপা হব না। তিনি বললেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইবাদত করতে হবে একমাত্র তারই, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। তিনি আরও বললেন, তোমাদের হাতে বানানো দেবদেবী ও প্রতিমার কোনো ক্ষমতা নেই, এদের ভালো মন্দ করার কোনো শক্তিই নেই। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। তিনিই সব কিছুর স্রষ্টা, পালনকারী ও রিজিকদাতা। তিনি আমাদের জীবন মৃত্যুর মালিক। সুতরাং দাসত্ব আনুগত ও ইবাদত করতে হবে একমাত্র তারই। তিনি আরও বললেন, তোমরা সত্য, ন্যায় ও সুন্দরের পথে ফিরে এসো। চুরি, ডাকাতি, রাহাজানি, জুয়া, বেবিচার, মিথ্যা, প্রতারণা এসব পাপের কাজ, সুতরাং এগুলো পরিহার করো। কারো প্রতি অন্যায় অবিচার করবে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বুঝালেন, তোমাদের দুনিয়ার জীবনই শেষ নয়, মৃত্যুর পরে আরও এক জীবন আছে, তাকে বলে পরকাল। সেই জীবন অনন্তকালের। পরকালে আল্লাহর দরবারে দুনিয়ার ভালো মন্দ সব কাজের জন্য হিসাব দিতে হবে। দুনিয়ার জীবনে যারা আল্লাহ ও রাসূলের কথা মানবে, ভালো কাজ করবে, তারা পরকালে মুক্তি পাবে, চিরস্থায়ী সুখের স্থান জান্নাত লাভ করবে। আর যারা আল্লাহ ও রাসূলের কথা মানবে না, মন্দ কাজ করবে, তারা চরম শাস্তির স্থান জাহান্নামে নিক্ষিপ্ত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 2টা পৃষ্ঠায় ভালো করে পড়েছি। এখন তোমরা বোর্ডের দিকে খেয়াল করো। এই 2 পৃষ্ঠায় যত গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল সেগুলো আমি বোর্ডে লিখে দিয়েছি। খেয়াল করো, সূরা আলাকের প্রথম 5টি আয়াতের অর্থ লিখো। এটা 109 পৃষ্ঠায় আছে। তারপরে কে সমগ্র মানব জাতির জন্য আদর্শ ছিলেন, এটা একটা তোমাদের অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এটার উত্তর হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে তোমাদের অধ্যায়ের 4 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে কাদের মধ্যে ইসলাম প্রচার করেন, এটা হবে নিকট আত্মীয় স্বজনদের মধ্যে। তারপর আছে সর্বপ্রথমে কে ইসলাম গ্রহণ করেন, এটা একটা অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্ন। এটার উত্তর হবে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তারপর খেয়াল করো, বয়স্প্রাপ্ত পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এটা একটা অতিরিক্ত শূন্যস্থান। আর তোমাদের 5 নাম্বার বড় প্রশ্ন বইয়ে, নবুয়ত লাভের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী কী শিক্ষা দিলেন,
এটা 110 পৃষ্ঠায় আছে। এটা যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা হয়েছে, এখানে তোমরা তোমাদের নিজেদের মতো করে দিতে পারবে না। 110 পৃষ্ঠা থেকে তোমরা যে কোনো 6টা বাক্য শিখে নিবে। আর এটা তোমাদের আমি বাড়ির কাজ দিয়েছি, বাড়ির কাজটা তোমরা তোমাদের খাতায় করে নিবে এবং এই প্রশ্নগুলোর উত্তর করার আগে অবশ্যই তোমরা আবার এই 2টি পৃষ্ঠা ভালো করে রিডিং পড়ে নেবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। 5 ওয়াক্ত সালাত আদায় করবে। আগামী ক্লাসের আগ পর্যন্ত ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।